হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আসলাম আপনাদের মাঝে গান বলবো ভাবে। সবাই লাইভে যুক্ত হয়ে যান। স্যার কি বলেন? তো রাবিয়া বললোই কে কোথায় আছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছে। তো সবাই লাইভে যুক্ত হয়ে যান আজকে আর লাইভে। বাবু কিছু বল। বাবু কিছু বলো। হ্যালো গাইস, তো অতদিন লাইভ হয় নাই, আবার শুরু করছি। তার দাঁত নাই, আপনারা এখন এসেছে। 18 জন আইছে। কয়জন? 19 জন। তো এক লাইভ টাইম হতো। সবাই তো জুলহাস আলী কমেন্ট করে ভাই জানান একটু কোথা আছেন। থেকে দেখছেন। সবাই কমেন্ট করে জানান কোথা থেকে নাসির দেখছেন। আহমেদ হাই লিখেছে, রাবিয়া হ্যালো লিখেছে। হাই। তো অনেকেই কমেন্ট করছে। নাসির আহমেদ লিখেছে ভাত খালা। রাবিয়া ভাত খেয়েছো? তোমাকে জিজ্ঞেসে। হ্যাঁ, খেয়েছি। এমডি ইব্রাহিম লিখেছে তুমি কেমন আছো? রাবিয়া কেমন আছো? অনেক অনেক ভালো আছি। রাবিয়া অনেক অনেক ভালো আছে। তো এবি বাবু ভাই আজকেও জয়েন হয়েছে। কি অবস্থা? তাকে অনেক অনেক স্বাগত। হ্যাঁ, এবি বাবু ভাই আমাদের বাংলাদেশ একজন ভালো লিরিক্স লিখে। তো অনেক অনেক ধন্যবাদ বাবু ভাইকে। তো বাবু ভাই আমাদের এই ছোট্ট পরিবারে জয়েন হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রাবিয়া বাবু ভাইকে তুমি ধন্যবাদ দাও। অনেক অনেক ধন্যবাদ। আজকেও লাইভ বাবু ভাই আজকে আমি রাবিয়া নিয়ে আজকেও লাইভে আসছি, কারণ কয়েকদিন লাগাতার লাইভে আসবো আমরা। এটাই বাবু ভাই, ওইটাই বাবু ভাই। ওই কালকাতা আমাদেরকে বললো যে তুমি বন্ধু তুমি ভরা গাঙ্গের নৌকার গানটা দেখেছিলে, সেই গেতে বলেছিল সেই। আর অনেকেই রাবিয়ার গান বহুদিন হইলেও শুনি না। তো রাবিয়ার গান আজ থেকে শুনবেন। তো তো রাবিয়া একটা গান গাও, গান কো। গান বলবো অনেক টাইম এসে সবাই আসেন। আপনারা সবাই যুক্ত হন। অল্প সময়ের ভিতরে আমরা গান শুরু করে দেব। আপনারা শুনতে পারবেন, আপনারা সবাই জয়েন হন। কারণ আপনাদের পরিচয় একজন আছে, সে এখন গান বলবে। আজকে নতুন একজন আছে আমাদের ফারুক, ছোট্ট পিচ্ছি ফারুক। ফারুকে আজকে আপনাদেরকে গান শোনাবে। ফারুকেও গান শোনাবে, কিন্তু ফারুকের একটা সমস্যা আছে, ফারুকের কিন্তু দাঁত নাই, সামনে দাঁত কটা নাই, যে তার জন্য গানগুলো অল্প শুদ্ধ কম হয়। তো কেউই মনে খারাপ নেবেন না। সাথী সাথী লিখেছে রাবিয়া কেমন আছো? তোমার গান আমার অনেক ভালো লাগে। আমি মানিকগঞ্জ থেকে বলছি, এই গানটা শোনাবা একটু। ভাবছিলাম পাখি তোরে লইয়া বাঁধবো সুখের ঘর। নিশ্চয়ই দাদা শোনাবো, কেন শোনাবো না। আজকে যেহেতু আমরা গানে আড্ডায় দিতে এসেছি, গান শোনাবো, নিশ্চয়ই শোনাবো। তো রাবিয়া নিশ্চয়ই গান শোনাবে। তো এখানে অনেকেই তো মানে কমেন্ট করছে, কিন্তু এত এত কমেন্ট তো রিপ্লাই দেওয়া ভাই কেমন করে দিব। তার মানে রাবিয়া বুনু কেমন আছো? রাবিয়া কেমন আছো বলেছে। অনেক ভালো আছি। অনেক ভালো আছে রাবিয়া, নিজেই বলছে অনেক ভালো আছে। আমি মালদা থেকে দেখছি তোমার লাইভটা। অনেক অনেক ধন্যবাদ দাদা মালদা থেকে দেখার জন্য। পারুল হোসেন সো নাইস লিখেছে, অনেক অনেক ধন্যবাদ। আমি দুবাই থেকে দেখছি, রাবিয়া দুবাই থেকে দেখছি, ধন্যবাদ দাদা। শাহেদ আলী ভাই অনেক অনেক ধন্যবাদ, আপনি যেহেতু আমাদের অনেক দূর থেকে দুবাই থেকে দেখছেন। তারপরে কমেন্ট করেছেন জুনাইদ আহমেদ সিদ্দিকী, রাবিয়া প্রতিদিন তোমার গানগুলো শুনি, অনেক ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেক অনেক ধন্যবাদ আপনি রাবিয়ার গান শোনার জন্য। আসাদুজ্জামান লিখেছে রাবিয়া তোমার বাড়ি কোথায়? দাদা আমাদের বাড়িটা হইল আসামের দরং ডিস্ট্রিক্ট দলগাঁওতে। রাবিয়া বলে দাও। আসাম ডিস্ট্রিক্ট আসাম আসামের দরং জেলায় দলগাঁও সমষ্টিতে আমাদের বাড়ি। তো আপনারা যোগাযোগ করলে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। তো রাবিয়া যেহেতু ওই যে একটা গানের রিকোয়েস্ট এসেছে, ভাবছিলাম পাখি তোর লইয়া বাঁধবো সুখের ঘর, সে গানটা তুমি পারো? হ্যাঁ, ভাবছিলাম পাখি তোর লইয়া বাঁধবো সুখের ঘর। হ্যাঁ, এটাই। হ্যাঁ, এক মনে তোর ভালোবাসা, সেই গানটা পারো তুমি? ঠিক আছে রাবিয়া, তুমি অল্প ধরবা বাবু গাবো। ঠিক আছে বাবু গানটা গাও।
এক মনে ভালোবাসা না, হুম হুম হুম। তো বলে না, এক মনে তোর ভালোবাসা আর এক মনে কেন নাই, এক মনে তোর ভালোবাসা আর এক মনে কেন নাই, আমার আল্লাহ তোর ভালোবাসা ভাগ্যে লেখে নাই, আমার আল্লাহ তোর ভালোবাসা ভাগ্যে লিখে নাই, এক মনে তোর ভালোবাসা আর এক মনে কেন নাই, এক মনে তোর ভালোবাসা আর এক মনে কেন নাই, আমার আল্লাহ তোর ভালোবাসা ভাগ্যে লেখে নাই, আমার আল্লাহ তোর ভালোবাসা ভাগ্যে লিখে নাই। ভাবছিলাম পাখি তোলে। বলবো, তুমি কোন ভাবছিলাম পাখি, ভাবছিলাম পাখি তোর লইয়া বাঁধমু সুখের ঘর, তুই তো পাখি চইলা গেলি কইরা আমায় পর, ভাবছিলাম পাখি তোর লইয়া বাঁধমু সুখের ঘর, তুই তো পাখি উইরা গেলি কইরা আমায় পর, আমি থাকি পাগল পাড়ায় মন পিঞ্জিরায় বসতি, আমি থাকি পাগল পাড়ায় মন পিঞ্জিরায় বসতি, আমি মরলে তবু তোমার হবে কি ক্ষতি, আমি মরলে তবু তোমার হবে কি ক্ষতি। তো নিশ্চয়ই গানটা শুনেছেন, দুই ভাই বোন মিলে একসঙ্গে গানটা গাইলো। তো গানটা কিরকম হয়েছে নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই কমেন্ট করবেন যে গানটা রাবিয়া যে গানটা গাইলো সেই গানটা কিরকম হয়েছে, নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এখানে লিখেছে ছোট ভাই এত কষ্টের সং, অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয় কষ্টের সংগুলো মানুষে অনেক অনেক মানুষের ভালো পায়, যার জন্য কষ্টের গানগুলো গাওয়া হয়। এই দুনিয়ার সবাই পর ওই গানটা গাও। ঠিক আছে দাদা, ওই গানটা আমি রাবিয়াকে গাওয়ার জন্য বলবো। এই দুনিয়ায় সবাই পর অল্প পরে গানটা গাবে। তো সবাই কমেন্ট করেন। মাশাআল্লাহ, এক্সিলেন্ট এক্সিলেন্ট লিখেছে। তো অনেক অনেক ধন্যবাদ দাদু ভাই আপনাকে, আপনি যেহেতু কমেন্ট করেছেন, তো অনেক অনেক ধন্যবাদ। তার পিছনে লিখেছে ইকবাল চান কই ভালা লাগলো। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ দাদা। তারপরে এমডি রাসেল ভাই লিখেছে বগুড়া থেকে বলছি, রাবিয়ার বিগ ফ্যান। অনেক অনেক ধন্যবাদ রাবিয়া, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ রাবিয়া অনেক অনেক ধন্যবাদ দিয়েছে, যেহেতু রাবিয়ার বিগ ফ্যান। ছোটবেলার ভালো গান গায়, ছোটবেলায় ভালো গান গায়। নিশ্চয় ওরা দু ভাই বোন দুয়ের জন্য ছুটি হয়। রাবিয়াও কিন্তু অত বড় না, ছোট, ক্লাস 5-এ পড়ে এবার। আর বাবু কোন ক্লাস পড়ো, 3 নাকি? বাবু ক্লাস 4-এ উঠলো এবার। তো বাবু অনেক ভালো গান গায়। তো সবাই রাবিয়া এবং উমর ফারুকের জন্য দোয়া করবেন, যাতে আপনাদের মাঝে ভালো ভালো গান উপহার দিতে পারে, ভালো 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 গান গাইতে পারে। আপনারা সবাই দোয়া করবেন। আর কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করেন, কমেন্ট করে জানিয়ে দেন। আর গান কীরকম হয়েছে, অল্প আগে যে গানটা গাইলো সেই গানটা কীরকম হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এখানে লিখেছে আনোয়ার হোসেন লিখেছে অনেক অনেক সুন্দর রাবিয়া। অনেক ধন্যবাদ দাদা, আনোয়ার দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্টার 2 স্টার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার শো করো নাই। ঠিক আছে, রাবিয়ার লাইভে আসার পরে 2টা স্টার গিফট করেছে ভাই, কোন ভাই এখানে দেখাচ্ছে না। তো যে গিফট করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ। শৌকিল ইসলাম, তুমি স্টার গিফট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। 2টা ফুলের ভালোবাসা দিয়েছে রাবিয়া, 2টা ফুলের ভালোবাসা দিয়েছে, তুমি ধন্যবাদ জানো। অনেক অনেক ধন্যবাদ। রাবিয়া ফুলের ভালোবাসা পেলে অনেক খুশি হয়ে যায়, রাবিয়া ফুলের ভালোবাসা পেলে অনেক খুশি হয়ে যায়। না দাও, কিন্তু তুমি মুখটা দেখো। না না দেখান যাবো না। তো ঠিক আছে, আনোয়ার হোসেন লিখেছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে গান। তো দাদা দোয়া করবেন রাবিয়ার জন্য। মহিদুল ইসলাম লিখেছে হাই রাবিয়া লিখেছে। তো অনেক সুন্দর হয়েছে রাবিয়া তোমার এই গানটা, আমি বেশি শুনি। সাথী সাথী, হ্যাঁ। মুজাম্মেল হোসেন কেমন আছে, মুজাম্মেল হোসেন লিখেছে কেমন আছে রাবিয়া, কেমন আছে? ভালো আছি রাবিয়া অনেক ভালো আছে। এমডি সবুজ
মীর লিখেছে সৌদি আরব থেকে, অনেক অনেক ধন্যবাদ, অনেক দূর থেকে দেখছে। রাবিয়া যারে বিশ্বাস করেছি গানটা বলো, এটা লিখেছে ইগোর বাংলাদেশ থেকে বলছে। তো ঠিক ঠিক আছে, আপনারা যেগুলো গান শুনতে চান কমেন্ট করবেন, কমেন্ট করে গানগুলো জানিয়ে দেবেন কোন গানটা আপনাদেরকে ভালো লাগে, সেই গানটা রাবিয়া গাবে। রায়হান হাই রাবিয়া, যেহেতু আপনারা মিউজিকে গানগুলো শুনে থাকেন তো তো আপনারা কমেন্ট করলে আমরা নিশ্চয় গানগুলা খালি গলায়, রাবিয়ার খালি গলায় আপনারা শুনতে পারবেন যে গানগুলো অরিজিনাল রাবিয়া সেইভাবে গায় না বেলেগ ধরনের গায়, আপনারা শুনতে পারবেন। তো রিপন রানা লিখেছে, রাবিয়া কেমন আছো? রিপন রানা বাংলাদেশ থেকে বলছে। অনেক অনেক ভালো আছি। তোর তো এনডিসে মাসরেকুল আলম লিখেছে, হ্যালো রাবিয়া দিদি, হ্যালো রাবিয়া দিদি লিখেছে। হাই। তারপরে আমি একটা গান শোনাও, রানা রোমান লিখেছে। শুভ কামনা রইল রাবিয়া, সামনের দিকে এগিয়ে যাও। অনেক অনেক ধন্যবাদ দাও দাদা। অনেক অনেক ধন্যবাদ দাদাকে। ওয়াসিম রাজা হাই লিখেছে, হ্যালো দাও। হ্যালো। তফসির মাহমুদ লিখেছে, ভাই লিখেছে ছোট বোন তোমার গান শুনতে অনেক ভালো লাগে। কি লিখেছে? আবু সিদ্দিক লিখেছে, অনেক অনেক ধন্যবাদ দাও। অনেক অনেক ধন্যবাদ দাদাকে। ঠিক আছে রাবিয়া, তুমি এখন একটা, যেহেতু কমেন্টে এসেছে, কোন গানটা বলতে বলেছিল? দুইটা গানের কমেন্টে আসলো যে একটা তো বলো। হ্যাঁ, ওইটা তো চলে গেল। দেখতে শুনতে মানুষ আমরা। হ্যাঁ, দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না, সেই গানটা কমেন্টে এসেছে। তো রাবিয়া সেই গানটা, রাবিয়ার আমাদের ছোট্ট এই যে ওমর ফারুক, দুজনে মিলে গানটা গাবে। তো গানটা কিরকম হয় নিশ্চয় কমেন্টে জানাবেন। কও। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ নাই। বাড়ি গাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। বাড়ি গাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। তুমি বলো। তো ওমর ফারুক গানটা অল্প গাইলো, তো কিরকম হয়েছে নিচে কমেন্ট করে জানাবেন। সেই গানটা রাবিয়া আপনাদেরকে এখন শোনাবে। দেখতে শুনতে মানুষ আমরা, সেই গানটা রাবিয়া আপনাদেরকে এখন শোনাবে। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। বাড়ি গাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। বাড়ি গাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। স্বার্থে টানে ভালোবাসে অন্তর থেকে না। ভালোবাসা মিশা কথা বিশ্বাস করি না আমি। ভালোবাসা মিশা কথা বিশ্বাস করি না। তো রাবিয়া সেই গানটা গাইলো, গানটা কিন্তু অনেক কষ্টের গান। গানটা যারা যারা বুঝছেন নিশ্চয় বুঝতে পারছেন গানের অর্থটা কি। অনেক সুন্দর একটা গান। আর এরকম তো গানের কিছুগুলা কথা আছে গানের ভিতরে, আপনারা যে গানটা শুনলেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন গানের মাঝে কি কথাগুলো কইছে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে ইসব আলী ভাই 10টা স্টার গিফট করেছে। ইসব আলী ভাইকে তুমি ধন্যবাদ দাও রাবিয়া। ইসব আলী ভাই, অনেক অনেক ধন্যবাদ। ইসব আলী ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাইছে। ইসব আলী ভাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ, সুন্দর হয়েছে। তারপরে এখানে লিখেছে হাই হেল্লো লিখেছে সাবুল আহমেদ। এটা লিখেছে মুস্তাক খান লিখেছে সো বিউটিফুল সং। অনেক অনেক ধন্যবাদ দাদা। আনোয়ার শাহ লিখেছে আসসালামু আলাইকুম রাবিয়া। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার হোসেন লিখেছে মনমুর রসনা তুমি, মনমুর রসনা। তো মনমুর রসনা গানটা রিকোয়েস্ট এসেছে একটা, ঠিক আছে মনমুর রসনা গান আপনাদেরকে শোনাবে রাবিয়া, খালি গলায় শোনাবে। মহিদুল ইসলাম লিখেছে রাবিয়া তোমার গানটা বলো। তোমার গান কোনটা? রাবিয়ার গান, ওই যে একটা গান রেকর্ড করছো না আমি রাবিয়া, কি গান আসলো এটা? ওইটা না, যে 2 দিন আগে যে গানটা একটা রেকর্ড হয়েছে আমি রাবিয়া, গানের পাগল কি পাচ্ছি না, 2 দিন আগে যে শুট হলো একটা গানের। কোনাকাটা থেকে দেখছি, অনেক অনেক ধন্যবাদ। ইয়াসিন ভাই বাংলাদেশ থেকে বলছি দাদা আসতে চাই ভারত সরাসরি
ভারত সরাসরি রাবিয়ার মুখে গান শুনতে চায়। ঠিক আছে দাদা, আসতে পারবেন, ভারতে আসেন, আমাদের আসামে আসেন, যোগাযোগ করবেন, আমাদের বাসায় আসতে পারবেন, কোনো সমস্যা নেই। हेलो ब्रदर, मेरा फेसबुक में मेरा यूज ভিডিও লাগাও। দাদা কমেন্টটা ভালো করে পড়তে পারছি না, কারণ উপরে চলে গেল। উপরে চলে গেল। এদিকে এটা কোথায়? এইটা এটাই। এই যে না এটা। আলহামদুলিল্লাহ, তো আপনার বাড়িটা কোথায় গো, এটা আমি জানতে চাই। দাদা আসমাউল এসকে, দাদা আমাদের বাড়িটা আমাদের বাড়ি ধরম জেলায় দলগাঁও সমষ্টি। দলগাঁও সমষ্টির বদলিসরতে। হ্যাঁ। তো রাবিয়ার বাসাটা হলো দরং জেলার দলগাঁওয়ের অন্তর্গত বদলিসরতে রাবিয়ার বাসাটা। যোগাযোগ করলে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। রাবিয়া, তোমাকে এখানে কমেন্টে জানিয়েছে যে মনমুর রোশনা গানটা গাইতে বলেছে তোমাকে। তো আজকে দাদা আমরা বেশি টাইম লাইভে থাকবো না, অনেক সময় হয়ে গেল। তো আমরা আজকে রাবিয়ার এটা অন্তিম গান, অল্প কথা বলবো, কিন্তু অন্তিম গান এটা। আমরা মনমুর রোশনা গানটা আপনাদেরকে শোনাবো। তো গানটা কিরকম হয় নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর রাবিয়ার জন্য সবাই দোয়া করবেন, খাস করে যাতে ভালো করে পড়াশোনা করতে পারে, আর ভালো করে যাতে আপনাদের মাঝে ভালো ভালো গান উপহার দিতে পারে। আপনারা রাবিয়ার জন্য এবং উমর ফারুকের জন্য দোয়া করবেন, যাতে রাবিয়া আপনাদের মাঝে অনেক দিন আপনাদের মন পছন্দের গান আপনাদের মাঝে উপহার দিতে পারে। তো রাবিয়া, মনমুর রোশনা গানটা সুন্দর করে গেল। মনমুর রোশনা তুমি কি আর জানো না, সঙ্গে তো কেউ যাবে না, সময় থাকিতে কেনে গুরু বুঝিল না, সময় থাকিতে কেনে গুরু বুঝিল না, মনমুর রোশনা এ দেহার মূল্য নাই, পুরা দিলে হইবে ছাই, প্রাণবায়ু ছাড়িয়া যাইবে, নদীর কূলে হইবে বাসরন্তি কালে, নদীর কূলে হইবে বাসরন্তি কালে, ও মনমুর রোশনা তুমি কি আর জানো না, সঙ্গে তো কাউ যাইবে না, সময় থাকিতে কেনে গুরু বজিল না, সময় থাকিতে কেনে গুরু বজিল না, মনমুর রোশনা পিতা মাতা সৎ লাগবে না। ঠিক আছে দাদা। তো কামল ব্লগ ভাই লিখেছে আই লাভ ইউ রাবিয়া, অনেক অনেক ধন্যবাদ। কামল ব্লগ লিখেছে, আনোয়ার হোসেন ভাই লিখেছে হিট সং, অনেক অনেক ধন্যবাদ। রায়হান উদ্দিন লিখেছে আমি সৌদি আরব থেকে দেখছি, অনেক অনেক ধন্যবাদ দাদা। আনোয়ার হোসেন লিখেছে হিট সং লিখেছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ আনোয়ার হোসেন দাদা। কালাম ব্লগ লিখেছে আই লাভ ইউ লিখেছে এম ঠিক আছে। রাবিয়া কোন ক্লাসে পড়ে? রাবিয়া আসলুম ক্লাস 4-এ, এবার 5-এ উঠবে। আপনারা যদি লাইভটা কন্টিনিউ করেন তাহলে আমি অনেক মানুষকে ফোন করব। ঠিক আছে দাদা, আমরা লাইভটা কন্টিনিউ করছি, কারণ অনেক সময় হয়ে যায়, তো ছোট মানুষ ঘুম এসে যায়, তো ঘুম ধরেছে রাবিয়ার এবং রাবিয়ার ছোট ভাই, তাদেরকে ঘুম ধরেছে। তো আজকে লাইভটা আমরা বেশি টাইম করব না, আর হয়তো 1-2 মিনিট টাইম থাকবো লাইভে, থাকার পর আমরা চলে যাব। আবার কালকে আমরা ইনশাল্লাহ আপনাদের দোয়া আশীর্বাদে আমরা কালকে এই সময়, যে সময় আজকে লাইভে আসছি 8:40 বা 8:30, আমরা কালকে আবার সেই একই সময়ে লাইভে আসবো। আপনারা সবাই যে সেখানে থাকেন কালকে লাইভে যুক্ত হবেন সবাই, আশা রাখলাম। এখানে ইকবাল চাঁদ লিখেছে আই লাভ ইউ রাবিয়া, ধন্যবাদ
মিয়া লিখেছে, তাজুল ইসলাম লিখেছে আমি সিঙ্গাপুর থেকে দেখছি। অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনি সিঙ্গাপুর থেকে দেখার জন্য। কারণ সিঙ্গাপুরের কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের অন্তরটা কেঁপে ওঠে, কারণ সেই সিঙ্গাপুরে গিয়ে আমাদের জুবিনদা, আদরের জুবিনদা, সেই জুবিনদা ওখানে মারা গিয়েছেন এবং ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছেন। তো সিঙ্গাপুরের কথা সঙ্গে সঙ্গে আমাদের অন্তরটা কেঁপে ওঠে। জুবিনদার যে জায়গায় তার মানে মারা গেলেন, সেই জায়গাটার কথা শুনলে আমাদের তার মানে অন্তরটা কেঁপে যায়। সিঙ্গাপুর থেকে বলছেন দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক অন্তর থেকে আমরা শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাইতেছি। আর আমরা লাইভটা বেশি লম্বা করবো না, লাইভটা এখানে শেষ করব। আর সবাই যারা যারা কমেন্ট করছে সবাইকে আমাদের অন্তর থেকে ভালোবাসা রইল। রাবিয়া, সবাইকে ধন্যবাদ জানাও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো কালকে আমরা আবার লাইভে আসবো এই সময়ে, তো 8:30 থেকে 9টা পর্যন্ত এর মাঝে লাইভ আসবো। সবাই যুক্ত হবেন বলে আশা রাখলাম। আর লাইভটা আমরা এখানে শেষ করছি। তো কালকা আরও অনেক অনেক ভালো ভালো গান আপনাদেরকে শোনাবো বলে আশা রাখছি। আশা থেকে এখানে লাইভটা আমরা শেষ করছি। খুদা হাফিজ।